অধিকার কি তবে জন্মের দ্বারা প্রমাণ হয়, সামর্থ্যের দ্বারা নয়? আপনি আমাকে আমার কথার জালে জড়াচ্ছেন বাসুদেব। আমি কেবল সম্মান চেয়েছি, অধিকার চাইনি কখনো আমি। কারণ আমি জানি অধিকার জন্ম দ্বারা সিদ্ধ হয়, আর সম্মান সামর্থ্য দ্বারা। তবে তো আপনার কেবল রথের সারথি হওয়ার অধিকার আছে অঙ্গরাজ। এই যুদ্ধে কি আপনি অংশগ্রহণ করবেন না? যখন সমস্ত সমাজ আমার সামর্থ্যকে অপমান করছিল, সেই সময় আমার মিত্র দুর্যোধন আমাকে উচিত সম্মান প্রদান করেছিল বাসুদেব। তার আদেশ পালন করাই আমার কর্তব্য। আমার কাছে এই যুদ্ধই নয় বাসুদেব, কেবল কর্তব্যের নির্বাহ মাত্র। আর যদি আপনি ক্ষত্রিয় হতেন, রাজা হওয়া আপনার অধিকার হতো, কারো উপকার নয়, তখনও কি এই যুদ্ধ আপনার কাছে কর্তব্য প্রতিপন্ন হতো? এ প্রশ্নই ব্যর্থ বাসুদেব, কারণ আমি ক্ষত্রিয় নই। রাজা হওয়া আমার অধিকারে নেই, কারণ অধিকার জন্ম দ্বারা সিদ্ধ হয়। আমি তো এটা মনে করি যে অধিকার সামর্থ্যের হওয়া উচিত, আর সম্মান সম্মান তো মানুষের নিজের জন্য হওয়া উচিত। কারণ যে অপরের নিকট হতে সম্মান প্রাপ্তির অপেক্ষায় থাকে, আশায় থাকে, বাস্তবে তার জন্য কোনো সম্মানই পর্যাপ্ত রূপে প্রতিপন্ন হয় না। যেরূপ আপনি সম্মান আর অপমানের চিন্তায় এতটাই নিমজ্জিত যে ধর্মের জ্ঞান প্রাপ্ত করেও অধর্মকে ত্যাগ করতে পারছেন না। আমি যুবরাজের পক্ষ থেকে কোনো অধর্ম দেখছি না বাসুদেব। কারণ আপনি সত্যকে খণ্ডাংশে দেখছেন অঙ্গরাজ। আমি আপনাকে বলেছিলাম, ভাগ্য মানুষের সিদ্ধান্তেরই পরিণাম। আপনার একটি সিদ্ধান্ত আপনার ভাগ্যও পরিবর্তন করতে পারে। চিন্তা করে দেখুন, যদি রাজমাতা কুন্তী আপনার মাতা হতেন। এরূপ কল্পনা আমি কি করে করতে পারি বাসুদেব? আমি সুত অধিরথ ও মাতা রাধার পুত্র, যার প্রতিটি রোমকূপে যুবরাজ দুর্যোধনের ঋণ রয়েছে। না অঙ্গরাজ, আপনি আপনার জন্মের রহস্য জানেনই না। আপনার সামর্থ্য ভগবান সূর্য নারায়ণের প্রসাদ। আপনি স্বয়ং ভগবান সূর্য নারায়ণের মন্ত্র প্রসাদ।